الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزة النفس وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وجاء الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيدون للظالمين إلا خسارا আমাদের আজকের অনুশীলনে আমরা সূরা বাকারার 21 নম্বর আয়াতকে আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে গোলামি করার কথা উল্লেখ করেছেন। আমরা একটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, উবুদু রাব্বাকুম, গোলামি করো তোমার প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করছেন। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন সৃষ্টি করেছেন তোমার আগে, তোমাদের আগে যাদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারো। গোলামি করব কি জন্য? আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য। এখন এই যে গোলামি, আল্লাহ বলছেন তোমরা আমার গোলামি, আমরা বলি এটা আদেশ অনুগত বলি, অথবা আমার কথা মতো তোমরা চলবে, এটা তার যে ইচ্ছা, যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করা। এখন গোলামি কি জিনিস, বা ইউবুদু আবদ, যে বান্দা হওয়া, সেটা কি জিনিস, এটা যদি আমরা না জানি তাহলে আমরা জানবো না যে কিভাবে গোলামি করতে হয়। আর প্রথমে আমাদের জানতে হবে আবদ কি, দাসত্বটা কি, আদেশ অনুগত হওয়া কি। তারপরে আমাদের জানতে হবে যে আমাদের কিভাবে আমরা এটা জানবো, কোথায় জানতে পারবো, আমরা কোথা থেকে জানতে পারবো এই আল্লাহর যে গোলামি করতে হবে, কিভাবে করতে হবে, এই পদ্ধতিগুলো, ডাইরেকশন গুলো আছে কোথায়, এটা আমাদের জানতে হবে। যে কারণে আমাদেরকে আল্লাহ এমন কোনো জিনিস বলেন নাই যেটা আগে উনি দেন নাই, আমাদেরকে জানান নাই। না জানিয়ে কোনো কথা উনি আমাদেরকে করতে বলেন নাই, কোনো কাজ আমাকে আগে জানাতে হবে, কাজটা শিখাতে হবে, শিখানোর পরে আমি তখন সেটা অনুশীলন করব, তখন আমি জানতে পারবো। আর গোলামি এমন একটা জিনিস, আল্লাহ বলেছেন যে আমি না জানালে তোমরা কোনোভাবেই এটা জানতে পারতে না। তো যে কারণে আমরা প্রথমেই চেষ্টা করব যে এই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার পরিচয়টা আমরা আগে জানি। যিনি আমাকে এই আদেশটা করেছেন যে আমার গোলামি করো, আমার আদেশ অনুগত হও, তার পরিচয়টা আমরা আগে জানার চেষ্টা করি। এই পরিচয় জানতে হলে আমাদেরকে আল্লাহ পাক বলেছেন 96 নম্বর সূরা 1 নম্বর আয়াত থেকে আমরা একটু যাই, সেখানে তিনি একটা পরিচয় দিয়েছেন তার।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা, আমাকে আদেশ করা হচ্ছে। ইকরা, পড়ো। কি পড়বো? বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পরিচয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা 2:21 দেখেছি কি, যে ইউবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম, যে আমাকে গোলামি করতে হবে, আমাকে তার বন্দিগি করতে হবে, অথবা আমাকে আদেশ অনুগত হতে হবে। কি জন্য? যিনি সৃষ্টি করেছেন। এই জন্য, এই কারণে আমি তার আদেশ অনুগত হব। এখন আদেশগুলো আছে কোথায়? আমরা এখানে পাচ্ছি যে যিনি, হ্যাঁ, আচ্ছা, এখন আল্লাযী খালাকাকুম, যিনি আমাকে সৃষ্টি করেছেন। যে যিনি আমাকে সৃষ্টি করছেন তাকে আগে আমার জানতে হবে। তাকে আমার জানার জন্য আমাকে আল্লাহ বলছেন প্রথমে ইকরা, পড়ো। বিসমে, পরিচয়, রব্বাকা, রব্বাকা, যিনি তোমার প্রতিপালক, আল্লাযী খালাকা, এবং যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং লালন পালন করছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন অতি ক্ষুদ্র একটি অস্তিত্ব থেকে। অতি ক্ষুদ্র একটা অস্তিত্ব থেকে তিনি সৃষ্টি করেছেন। আবার বলছেন তিনি ইকরা, আবারও বলছেন তুই পড়ো। অরব্বুকা আল আকরাম, এই যে যিনি তোমাকে অতি ক্ষুদ্র একটা অস্তিত্ব থেকে তোমাকে সৃষ্টি করছেন, তিনি সর্বোচ্চ আকরাম, তিনি সর্বোচ্চ সম্মানের। আল্লাযী আল্লামা বিল কালাম, এই তিনি যিনি শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন কলম দ্বারা, লিখিত কলম দ্বারা দিয়েছেন। কলম কি করে? লিখে। তিনি যা কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন লিখিত, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমাদের জন্য। আমাদের কাছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু যিনি যখন যার কাছে আমাদের এই ওহীটা অবতীর্ণ হয়েছেন, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়নি। এখন আমরা যেহেতু পড়ছি, আমাদের জন্য আল্লাহর বার্তাটা হচ্ছে যে তোমাকে আমি এখন যেটা দিয়েছি, আমার পরিচয়, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কোথায় আছে? আমরা 89 নম্বর সূরার আমরা 22 নম্বর আয়াতে আছে, যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আমরা এটা আল্লাহর কাছে একটা সংরক্ষিত জায়গায়, এটা সংরক্ষণে আছে, মূল কপি। এটা আমাদেরকে একটা ট্রু কপি আল্লাহ দিয়েছে, একটা সার্টিফাইড কপি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যে এটা যখন তোমরা পড়বে তখন আমি এটা কিন্তু লিখিত তোমাদেরকে দিয়েছি, শিক্ষা দিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েছি। হ্যাঁ, আল্লাযী আল্লামা বিল কালাম, আমি কলমের মাধ্যমে শিক্ষা দিই। তার মানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিত আমাদের কাছে। এই লিখিত মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। ইনসানের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয় যে আর অন্য কোনোভাবে আল্লাহ যে শিক্ষাটা দিচ্ছেন এটা অন্য কোনোভাবে সে জানতে পারবে। অন্য কোনোভাবেই আমাকে এটা জানা সম্ভব না। তাহলে আল্লাহর যে গোলামি করার জন্য আমাদের যে করণীয় কর্তব্যগুলো, এই করণীয় কর্তব্যগুলো আছে, আমরা পাই এই কিতাবে। আমরা পাই
যে তিনি বলছেন যে আমি কলম দিয়ে শিক্ষা দিই, কলম দিয়ে লিখে লিখে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এটা তাহলে আমরা কি পাঠিয়েছেন আল্লাহ, আমরা সেটা দেখি এখন। আমরা এটার জন্য আবার সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে আমরা একটু দেখি, 2 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই আয়াতির সম্পর্কে সমস্ত জ্ঞান আল্লাহর কাছে সংরক্ষিত, এটা আল্লাহ আমাদেরকে জানাননি। তারপরে বলছেন জালেকাল কিতাব, আমাকে বলছেন আমি যখন পরিচয় জানার চেষ্টা করছি, আমার সৃষ্টিকর্তা আমার প্রতিপালকের পরিচয় জানার যখন চেষ্টা করছি, তখন আল্লাহ প্রতিপালক আমাকে জানিয়ে দিচ্ছেন ওই যে তোমার হাতে যে কিতাব তুমি যখন পড়ছো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা দেখে দেখে তুমি পড়ছো, জালেকাল কিতাব, ওই যে তোমার সামনে যে কিতাব, তোমার হাতে যে কিতাব, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই এর মধ্যে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ তুমি রাখবে না। হুদাল লিল মুত্তাকিন, এটা তোমার পথ পরিচালনা, এটাই তোমার জন্য পথ নির্দেশ, এটাই তোমার জন্য বিধিবিধান। হুদান, এটাই তোমার জন্য ডাইরেকশন। হুদান কার জন্য? মুত্তাকিন। আর মুত্তাকি কাকে বলছেন? আল্লাহ যদি আমাকে বলে মুত্তাকি, তাহলে মুত্তাকি কি জিনিস এটা আমাকে আবার জানতে হবে, যে মুত্তাকি কারা। 177 আবার যেতে হবে। তাহলে আল্লাহ বলছেন যে এটা তাদের জন্য, আর এতে বিশ্বাস, এতে সন্দেহ রাখবে না তারা যারা মুত্তাকি। এতে পথ পরিচালনা তাদের, আমার এই পথ পরিচালনায় সন্দেহ করবে না তারা যারা আমাকে ভয় পায়, যারা আমার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চায়, তারা এটার মধ্যে কোনো সন্দেহ খুঁজে পাবে না, তারা এটার মধ্যে কোনো সন্দেহ পোষণ করবে না, যারা আমাকে ভয় পায়। তো যারা ভয় পায় কারা? আল্লাহ বলছে এটা হুদান হলো কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তা আমরা এবার আবার দেখি, আমাকে মুত্তাকি দেখতে হবে, জানতে হবে। কারণ আল্লাহ প্রথমেই বলছে তুমি আগে জানো, পড়ো, তুমি পড়তে থাকো, পড়লেই তুমি জানতে পারবা, পরিচয়টা জানতে পারবা, তোমার পরিচয় জানতে পারবা, আমার পরিচয়। আমি তোমাকে সৃষ্টি করেছি, কেন করেছি, এখন তুমি জানতে চেষ্টা করো, একের পর এক জানো। তাহলে আমরা 177 দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, 177 বাকারা। আমাদের প্রতিপালক আমাদেরকে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। লাইসাল বিররা, এখানে কোনো কিছুই নেই, কোনো পূর্ণ নাই। কোন দিকে, কিসে নাই? আন তুওয়াল্লু উজুহাকুম, তুমি তোমার মুখমণ্ডলকে ফেরাবে। উজুহাকুম, তোমার মুখমণ্ডল ফেরাবে। কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে, যেদিকেই ফেরাও, এতে কোনো পূর্ণ নেই। ওয়ালাকিন্নাল বিররা, পূর্ণ আছে সেইটাতে, কিসে? ওয়ালাকিন্নাল বিররা, আছে সেইটাতে, মান আমানা বিল্লাহ, বিশ্বাস আনতে হবে আল্লাহতে। যদি তুমি আল্লাহতে বিশ্বাস আনো, এটা তোমার জন্য পূর্ণ কর্ম হবে। আল্লাহতে বিশ্বাস, মান আমানা বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস আনতে হবে। অল ইয়াউমিল আখিরে, বিশ্বাস আনতে হবে যেদিন আবার তুমি দাঁড়াবে তার সামনে। আখিরে, শেষ দিনে, যেদিন সবাই আমরা দাঁড়াবো তার সামনে। অল মালাইকাতে, এবং ফেরেশতাগণে, মালাইকা
আল্লাহর প্রশাসনিক বাহিনীতে বিশ্বাস আনতে হবে। আল্লাহর যে অদৃশ্য প্রশাসন, প্রশাসনের যে পরিচালনা বাহিনী, এখানে মালাইকা মানে প্রশাসনিক বাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন আলাদা। আর বলছে আগে বিশ্বাস আনতে হবে যে আমার একটা বাহিনী আছে, ক্যাডার বাহিনী, তাদেরকে বিশ্বাস করতে হবে। অমালাইকাতি আল কিতাব, কিতাবে, কিতাব আমরা বাংলা যদি বলি আমাদের পাঠ্যে, আমাদের এই পাঠ্য পুস্তকে যত পাঠ্য আল্লাহ দিয়েছেন সব পাঠ্যে আমাদের বিশ্বাস আনতে হবে, সমস্ত পাঠ্যে আমরা বিশ্বাস আনতে হবে। আল কিতাব ওয়ান নাবিয়িন, এবং সমগ্র বার্তা প্রকাশকারী যারা, যত নবী বার্তা, এখানে নাবিয়িন আমরা বার্তা বাহকে যাব না, এখানে বলতো বার্তা প্রকাশক, যত বার্তা প্রকাশক আছেন, যত জনের মাধ্যমে আল্লাহ তার বার্তা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। নাবিয়িন বার্তা প্রকাশক। তারপরে বলছেন আর কি করতে হবে আমাদেরকে, ওয়াতাল মাল আলা হুব্বি, আমাদের যে সম্পদ মাল যেটাকে আমরা ভালোবাসি, ওয়াতাল মাল আলা হুব্বি, ভালোবাসা যে মাল সম্পদ আমাদের যা আছে এটা দাওবিল করবা, এটা দিতে হবে। আমাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এটাকে ধন সম্পদকে আমাদের ঘনিষ্ঠজন যারা, আমার ঘনিষ্ঠজন, এর মধ্যে ঘনিষ্ঠজন আমার আত্মীয় স্বজন, ব্লাড কানেক্টেড হতে পারে, আমার এই পথের প্রতীক যারা আছে, আল্লাহ বলছেন তোমরা এখন যারা আছে এরা ভাই তোমাদের, এরাদেরকেও আমরা ঘনিষ্ঠজন হিসাবে ভাবতে পারি। ঘনিষ্ঠজন যারা তোমাদের, তাদের মধ্যে তোমাকে এটা দিতে হবে। রাওবিল কুরবা অল ইয়াতামা, ইয়াতিম আমরা জানি যে ইয়াতিমদের, ইয়াতামা। এখন ইয়াতিম বলতে আমরা সাধারণত আমাদের বোধ হলো যাদের পিতৃমাতৃহীন, এটাও ইয়াতিম। আর যারা অভিভাবকহীন, যাদের অভিভাবক নাই, যাদেরকে পরিচালনা করার মতো যে গার্ডিয়ান আমাদের দরকার হয়, এটাকে আমরা অনেক দিকে নিতে পারি। যদি আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক নিতে পারি, পারিবারিক জীবনে যদি আমরা এতিম বলি তাহলে হবে পিতৃমাতৃহীন, সামাজিকভাবে যদি আমরা নেই তাহলে হবে অভিভাবকহীন, কোরআন চর্চার মাধ্যমে যদি আমরা নেই তাহলে এখানে হবে এই যে এই চর্চার একজন জ্ঞানী মানুষ, অভিভাবক আমাদের উপরে, যেমন আল্লাহ আমাদেরকে একজন দিয়েছে। এই অভিভাবকহীন ইয়াতিম, এদেরকে দাও। এখন এতিমদেরকে দান করো, আমি যা জীবিকা দিয়েছি তোমাদেরকে, তাহলে আমরা কিছু ধন সম্পত্তি দান করব? আল্লাহ যে জীবিকা, আমার জীবনবোধ, আল্লাহ যে জ্ঞান, আল্লাহ যে আমাদেরকে পরিচালনা যা দেন, এটা তো আমাদের দিতে হবে। যারা এটা জানে, এতিমকে অনেক বড়, মানে আমরা এতদিন জানতাম আল্লাহ আমাদেরকে বুঝতে দেন, আমরা ভাবছি এতিম বাবা মা নাই এতিম, কিন্তু এই যে আল্লাহ যে কত ব্রড স্পেকট্রামে এটাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এতিম কারা, এতিম। হ্যাঁ, তো আল্লাহ বলছেন অলিয়াতামা অল মাসাকিন অবনাস সাবিল, মিসকিন, মাসাকিন বা নিঃস্ব পথিক, অবনাস সাবিল যারা পথের পথিক। এখন এই পথ আমরা অনেকগুলো নিতে পারি, পথপুত্র, রাস্তাঘাটে যারা ঘুরে বেড়ায়, নিঃস্ব, খেতে পায় না, অভাব আছে, নিঃস্ব, তাদেরকে আমরা নিতে পারি। কিন্তু আরেকটাও নিতে পারি, এই পথের প্রতীক। আমরা আমরা যদি বলি, আল্লাহ বলছেন এটা একদিকে যে ওয়াবনা সাবিল, ফি সাবিল, সাবিল বলতে পথ, কোন পথটাকে আমরা নেব? ফি সাবিল আল্লাহ, এটাও পথ একটা আল্লাহর, যায় কিনা আমরা এটা আলোচনা করছি, এটা সিদ্ধান্ত না, এটা বুঝে আসে কিনা ভাবে যে পথের প্রতি, পথের পুত্র, ফি সাবিল, পথের পুত্র কারা, এটা আমরা একটু ভাবি। যে পথ, রাস্তাঘাটে যে পথ, এই পথ আল্লাহ বুঝাতে যাচ্ছেন
নাকি আল্লাহর হ্যাঁ আমরা আমরা যে হ্যাঁ আমরা যে হুদান দেখতে আসছি এখানে, হুদাল লিল মুত্তাকি, পথ পরিচালনা। আমরা যে হুদান দেখতে আসছি এখানে, হুদাল লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য পথ কোনটা, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ কোনগুলো, মুত্তাকিদের জন্য জীবন বোধ ডাইরেকশন কোনগুলো, পথের প্রতীক যারা এই পথে যায় কিনা, এটা বিবেচনা। আমরা যে সবসময় গতানুগতিক ভাই যেটা বলছে এটাই বলবো, এটা যে মডিফিকেশন হবে না, বা এটাকে আমরা আল্লাহ নতুন করে কোনো কিছু চিন্তা করার সুযোগ আমাদের আছে কিনা, এগুলো এটা এই জন্য রাখা, আপনাদের সামনে বিজ্ঞজনের সামনে রাখা, যে এই যে আমরা বলি পথের প্রতীক, এই পথের প্রতীক শুধু কি আমাদের পৃথিবীতে যতগুলো পথ রাস্তাঘাট আছে এই রাস্তাঘাট নিয়েও পথ, নাকি আমরা যে হুদাল্লিল মুত্তাকিন দেখতে এখানে আসছি সেই পথটাকে নিতে পারি কিনা, এটা 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 আমরা বিবেচনার জন্য রাখলাম আপনাদের। আপনার সাবিল ওয়াসাইলিনা ওফি রিকাব, ওয়াসাইলি, হ্যাঁ হ্যাঁ, ওয়াসাইলিনা ওফি রিকাব, যারা সাহায্য প্রার্থী ও দাস মুক্তি, রেকাব দাস মুক্তিতে, কিন্তু দাস দাস মুক্তি। এখন আমাদের দেশে তো দাস নাই, তাহলে এখানে আমাদের ওস্তাদ নেওয়া হলো যারা ঋণগ্রস্ত, যাদের ঋণগ্রস্ত আছে তাদের অফি রেকাব ওয়াকাম ও সালাত। এখন বলছেন সংযোগ স্থাপন করো, কারণ আমরা প্রচলিত বলি নামাজ পড়ো, তো এখন নামাজের সঙ্গে আমাদের এই আয়াতের কোনো কোরআনে কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই না, কোরআনে কোনো এটাকে আমরা খুঁজে পাই না, যে কারণে আমরা আল্লাহ আমাদেরকে বুঝতে দিয়েছেন যে এটা হলো ওয়াকিমুস সালাত, তুমি এখন সংযোগ স্থাপন করো, আমার সঙ্গে যোগাযোগ রাখো, সংযোগ স্থাপন করো, কানেকশন করো। ওয়াতুজ জাকাত, আর এই সংযোগ স্থাপন অনুশীলনের মাধ্যমে তুমি নিজেকে আগে পরিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো, আত্মশুদ্ধির নিবেদন করো, পরিশুদ্ধির নিবেদন জানাও, তুমি পরিশুদ্ধ থাকো। মোত্তাকিন যেহেতু আমাকে হতে হবে, মোত্তাকি হতে হলে আমাকে পরিশুদ্ধ হতে হবে, ময়লাযুক্ত থেকে, এই কলঙ্কিত অবস্থায় থেকে আমাকে নিষ্কলুষ না হয়ে, আমি তো তার সঙ্গে যিনি আমার প্রতিপালক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার সঙ্গে আমি সংযোগ স্থাপন করতে পারবো না। বলছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সংযোগ স্থাপন অনুশীলন করো এই ওহীর, এই বার্তা, ওই যে কিতাব। এখন এখানে যদি আমরা নেই যে কৃষির সাথে আমি সংযোগ স্থাপন করবো, কিতাব, আমার আল্লাহ বলছে যে জালেকাল কিতাব, আমাদেরকে আল্লাহ এটুকু বুঝতে দিয়েছে, হ্যাঁ কিতাব দিয়ে। ওস্তাদ যে বারবার বলে যে পিছনের দিকে যাও, পিছনের দিকে, তুমি সবসময় পিছনে তাকাতে হবে, যে আমি পিছনে আল্লাহ আমাকে কি বলছে, সামনে না। তাহলে আমরা এখানে আসলাম কি দেখতে, হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিন কেমনি হব সেটার একটা ডাইরেকশন আল্লাহ এখানে আমাকে দিয়েছে, ডেফিনেশন। এখন আল্লাহ বলছেন যে ওয়াকিমুস সালাত, আমি যে এখানে বলছি হুদাল্লিল মুত্তাকিন, এখন আমাকে বলছে তুমি তাহলে এখন ওয়াকিমুস সালাত করো, সংযোগ স্থাপন অনুশীলন করো, কিসের, ওহির সংযোগ করো। ওহির সংযোগ আমাকে আল্লাহ কোথাও বলে দিচ্ছেন, প্রথমেই আমাকে বলে দিচ্ছেন যে এই যে তোমার কিতাব, জালেকাল কিতাব, এটা তোমার পাঠ্য। তোমাকে যে আমি এর আগে বলছি, প্রথম বলছি পড়ো, কি পড়বে, যেটা আমি কলম দিয়ে তোমাদেরকে লিখিত ভাবে পাঠাইছি, এখন এসে বলছে এটাই তোমার পাঠ্য, জালেকাল কিতাব, এটাই পাঠ্য, এটাই তোমার হুদান, তোমার যদি মুত্তাকি হতে চাও এটাই তোমার পরিচালনা, জীবন বোধ, এখানেই পথ নির্দেশ, পথের নির্দেশনা এখানে। তাহলে এখানে যখন আমরা বলছি পথের পথিক, পথে যে পথ খুঁজছে ফি সাবিল, তাকে দিতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াকামুস সালাতা ওয়াতাজ যাকাতা ওয়াল মাউফুনা বিআহদিহিম ইজা আহাদ, ওয়াল মাউফুনা বিআহদিহিম ইজা আহাদ, এরা কি করবে,
অঙ্গীকার রক্ষা করবে। আহাদ, অঙ্গীকার। মুত্তাকি হতে হলে আমাকে অঙ্গীকার পূরণ করতে হবে। এখন অঙ্গীকার পূরণ, আমার সাথে কি অঙ্গীকার? আমি একটা অঙ্গীকার করেছি, সাদার 172 আমাদের, এটা আমাদের জানা আছে, আমরা এখন এই মুহূর্তে যাই নাই। আমরা জেনে রাখলাম যে অঙ্গীকারটা কি আমার, সেই অঙ্গীকার আমাদেরকে পূর্ণ করতে হবে মুত্তাকি যদি আমি হতে চাই। উদাহরণ, আমি যদি এই আল্লাহ অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাবার জন্য আমি যদি ওই পথ পরিচালনা পেতে চাই, তাহলে আমাকে অঙ্গীকারটা রক্ষা করতে হবে। আমি একটা অঙ্গীকার করে আছি আমার প্রতিপালকের সঙ্গে, যিনি খালাকাকুম, ওই যে বলছে আল্লাহ যেই খালাকাকুম, আমরা গোলামি কেন করব? আবার ওই 21 আমাদের যে প্রশ্ন, যে আমি কেন গোলামি করব? এও বুধু রব্বাকুম, আল্লাহ যেই খালাকাকুম। এখন আল্লাহ জি খালাকাকুম, এখানে বলছে তাহলে তুমি তো অঙ্গীকার তোমার কোথায় কোথায় আছে সেটা পড়ো। আমার সাথে অঙ্গীকার, এটা তুমি জানো। এখন আল্লাহ বলছেন আল-বুদু আল-মাফুনা বিআহাদিহিম ইজা আহাদ ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এখন আল্লাহ বলছেন যারা বিপদের সময়, ওয়াস-সাররাই ওয়াদ-দাররাই, এখন সচ্ছল আমরা নেই এটাকে, সচ্ছল অবস্থায় অথবা অসচ্ছল অবস্থায় যারা দান করে, যারা দেয়, দিতে পারে, আপনি সচ্ছল অবস্থায় থাকলেও দিবেন, অসচ্ছল অবস্থাও থাকতে দিবেন। আপনার হাতে ধন সম্পদ টাকা পয়সা আছে দিবেন, না থাকা অবস্থাও যদি দিতে পারে, এই কথাটা আল্লাহ বলছে যে হ্যাঁ, ওই যে যারা উৎসাহিত দেয় অন্যকে খাবার বলেন, আমরা আবার যেটা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, বিপদের সময় হোক, বা এখানে অনুবাদ অন্য কিছু আছে, আমরা এটা নেব না। আল্লাহ আমাদের বলছেন যে তুমি সব সময় সর্ব অবস্থায় দেওয়ার চেষ্টা করবে। এখন আল্লাহ যদি আমি বলছি আমার সম্পদ কি, আমরা সম্পদ বলতে বুঝি টাকা পয়সা, অন্য কিছু পার্থিব যে সম্পদ, এটাকে আমরা বুঝি। আমাদের জ্ঞান যে আল্লাহ যে দিয়েছেন, আল্লাহর দেওয়া প্রদত্ত যে জ্ঞান, এটাও কিন্তু তার চাইতে বড় একটা সম্পদ। আপনি একজনকে বিপদে পড়লে টাকা পয়সা দিয়ে সাহায্য করলে উপকৃত হবে, তার চাইতে বেশি উপকৃত হবে যে সে বিপদে কেন পড়লো ওই সম্পর্কিত জ্ঞানটা যদি আপনি আগে দিতে পারেন, তাইলে সে ওই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। সে যে জালে আটকে গেছে, ওই জাল থেকে বাইর হওয়ার পরামর্শ যদি আপনি দিতে পারেন আল্লাহর দেয়া জ্ঞানের থেকে, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন ওর ভিত্তিতে, আল্লাহর এই রেফারেন্স অনুযায়ী, আল্লাহর ওই বিধান মোতাবেক আল্লাহ সমস্ত রাস্তা এখানে বলে দিয়েছেন। তুমি বিপদে পড়লে কি করবা, তুমি সংকটে কি করবা, তোমার দুঃসময় কি করবা, তোমার সুসময় কি করবা, সমস্ত প্রশ্নের জবাব, সমস্ত মুহূর্ত আল্লাহ বলছেন যে তোমাকে এটা হলো এমন একটা পাঠ্য, যে পাঠ্য তোমাকে প্রয়োজনের মুহূর্তে ফল দেবে। তোমাকে যে কোনো মুহূর্তে তোমার যখন যে ধরনের রেজাল্ট দরকার, যে ধরনের তোমার সাহায্য দরকার, যে ধরনের তোমার ফল দরকার, যে ধরনের যা কিছু দরকার, ওই প্রয়োজনীয় মুহূর্তে এটা দিবে। এটা তোমার জন্য সবসময় তোমার সামনে হাজির থাকবে। তুমি যদি আমার সঙ্গে কি করতে পারো, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যদি তুমি আমার সাথে এই সংযোগটা তৈরি করতে পারো, আমার সঙ্গে কানেকশন তৈরি করতে পারো, আমাকে সবসময় তোমার স্মরণে রাখতে পারো, আর নিজেকে ওইটা দিয়ে তুমি নিজেকে পরিশুদ্ধ রাখতে পারো, তাহলে তোমার সাথে আমার আসা যাওয়া থাকবে। যোগাযোগ কেমনি আমরা রাখি আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, আত্মীয় স্বজন আমার বাড়ি আসা, এই যে আসা যাওয়ার যে একটা সংযোগ, আল্লাহ এটা বলছেন যে তুমি আমার কাছে চলে আসো,
আমার কাছে যেমন আমাকে কাছে পাও, পাইতে চেষ্টা করো, আমিও তখন তোমার কাছে যেতে চেষ্টা করো। তুমি যদি আমাকে পেতে চেষ্টা করো তাহলে আমি যেতে চেষ্টা করি। এটাকে আল্লাহ বলছেন এই যোগাযোগ রক্ষা করো, এই পরিশুদ্ধ করো, তাহলে আমাদের মধ্যে এই যোগাযোগ স্থাপিত হবে। তাহলে আমি কি হবে, উলাইকা আল্লাযীনা সাদাকু, উলাইকা আল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছেন সত্যায়নকারী, সাদাকু। অউলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হলেন মুত্তাকি, সফল মুত্তাকুন। আমরা কি জন্য আসলাম এখানে, কি দেখতে? হুদাল লিল মুত্তাকিন। তাহলে পথ কি? এই এটা যারা অনুশীলন করবে, যোগাযোগ করবে আমার সঙ্গে যার আদান প্রদান থাকবে, আমার সঙ্গে যার যাওয়া আসা থাকবে, তাহলে এরাই হলো সদাকু, এরাই সেই সত্যপন্থী, এবং এরাই হলো আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টাকারী। তা আমরা আবার আসি, আমাদেরকে যে বলছেন আল্লাহ যে মুত্তাকি হওয়ার জন্য, যে এই গোলামি করতে হলে তোমাকে কি করতে হবে, এই কিতাবে, এই পাঠ্যে, আমরা বলবো এই পাঠ্যপুস্তিকায় কোনো সন্দেহ রাখতে পারবো না, এবং এটার মধ্যে সমস্ত রকমের পথ নির্দেশ, পথ পরিচালনা, ডাইরেকশন আছে। যদি তুমি আমাকে ভয় করো, যদি তুমি আমাকে কাছে পেতে চাও, যদি তুমি আমাকে আমার অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচাতে চাও, যদি তুমি আমাকে ভয় করো, তাহলে এটা হলো তোমার হুদার পথ পরিচালনা। তারপরে এখন বলছেন এই যে পথ পরিচালনা, আমি যে বললাম তোমাকে এটা হুদা, তাহলে তুমি এখন বিশ্বাস আনো, আল্লাহ দিন আই মেনু না। এখন এটা কাদের জন্য হবে? এখন বলছে এখন আমি এটা নিলাম, আমরা এখানে সবাই এটা ধরে বসে আছি, এখন আল্লাহ বলছে এতে কিন্তু হবে না। আল্লাহ বলছে আল্লাহ দিন আই মেনু না, তুমি বিশ্বাস আনো। এরা তারাই, সবাইকে বলছে। এখন বলছে, এখন বলছে যে এবার যে বিশ্বাস হবে আমার এই কথাগুলো, আমি এতক্ষণ ধরে যা তোমাদেরকে বলছি, এটা যদি তুমি বিশ্বাস করো, জিনা ইউমেন হো না, আগে এখানে বিশ্বাস হলো। তারপরে কিভাবে আনতে হবে বিশ্বাস? বিল গায়েব, অদৃশ্য দিয়ে। আমরা এটা দুই দিকে দেব। অদৃশ্য দিয়ে, আমার অস্তিত্বটা কি দৃশ্যমান? আমার যে মূল অস্তিত্ব অদৃশ্য না, অদৃশ্য। তারপরে যার সঙ্গে আমি যোগাযোগ করব, যাওয়া আসা করব, তিনিও অদৃশ্য, তার অ্যাডমিনিস্ট্রেশন অদৃশ্য, তার পরিচালনা অদৃশ্য। আমি যে যাতায়াত করব, যাওয়া আসা হবে, সেটা দৃশ্যমান হবে। অদৃশ্য দিয়ে বলছে আগে এটা তুমি বিশ্বাস হলো, আমার যে অ্যাডমিনিস্ট্রেশন, আনসিন যে অ্যাডমিনিস্ট্রেশন, তোমার মধ্যে অদৃশ্য দিয়ে, অদৃশ্যের পরিচালনায়, আল্লাহ জিনাই মেনুনা বিল গায়েব। এখন যদি আমরা নিতে পারি যে তাহলে বিশ্বাস আনো অদৃশ্য দিয়ে, অদৃশ্যের পরিচালনায়, আল্লাহ জিনাই মেনুনা বিল গায়েব। অদৃশ্য দিয়ে, কারণ অদৃশ্য দিয়ে, কারণ আমি নিজে তো একটা অদৃশ্য অস্তিত্ব আছে আমার মধ্যে। আমি যে আমি বলি, সেটা কই? আমি কি দেখি? দেখাতে পারবো কাউকে? আমার যে আমিত্ব, যেটা আমরা বলি, সেটা অদৃশ্য। তাহলে আমাকে বিশ্বাস আনতে হবে ওই অদৃশ্য দিয়ে, এই অদৃশ্যের পরি অ্যাডমিনিস্ট্রেশন, আনসিন অ্যাডমিনিস্ট্রেশনে বিশ্বাস আনতে হবে। তাহলে ওনার সাথে আমার কানেকশন হবে। এখন ফিজিক্যালি কানেকশন হতে হলে আপনি একটা ফিজিক্যাল বডি আপনার আছে, একটা ফিজিক আপনার আছে, শরীর স্বাস্থ্য আছে, আমার একটা আছে, এটা দিয়ে আমি হতে পারে, হ্যান্ডশেক হতে পারে। কিন্তু আনসিনের সঙ্গে আপনি হ্যান্ডশেক করতে পারবেন? পারবেন? পারবেন। কিন্তু আনসিন হ্যান্ডশেক হওয়ার সব কথা আল্লাহ বলছেন এটা হবে। আনসিনে হ্যান্ডশেকটা হবে, কানেকশন হবে, সংযোগ হবে। ওয়াকিমুস সালাত,
ওয়াকিমুস সালাত হবে, সংযোগ স্থাপিত হবে কি বিষয়ের মধ্যে? অনুশীলনের মাধ্যমে এটা সংযোগ হবে, কানেকশন হবে। এখন বলছে আল্লাহ ওয়াকিমুস সালাত। আচ্ছা, এটা শেষ করুন। সংযোগ স্থাপন অনুশীলন করো ওহিজ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে সংযোগ স্থাপিত হলে আমি তোমাকে যে জীবন বোধ দেব, যে জীবন পরিচালনা দেব, ওই যে আমরা কি চাচ্ছি উদান কত পরিচালনা দেব, এটা তুমি অন্যকে দিবা, এটা তুমি অন্যকেও দিবা। এখন এই যে দুইটা আয়াত আমরা পড়লাম, আল্লাহ এখন আবার বলছে আল্লাহ জিনা, অর্থাৎ তোমরা তারা যারা কি করো ইউ মেনু না, আবার বলছে যে তাহলে আবার বিশ্বাস আনো। একবার বিশ্বাস আনলাম অদৃশ্য দিয়ে অদৃশ্যের পরিচালনায় বিশ্বাস আনলাম, যদি এনে থাকো তাহলে আবারও বিশ্বাস আনো। আল্লাহ জিনাই মেনো না, আবারও বলছে বিশ্বাস আনো বেমা উনজিলা ইলাইকা, যে এটা নেমে আসবে, নাজিল হয়, এটা অবতীর্ণ হবে ইলাইকা তোমার উপরে। তোমারটা কে? যে যাও পাঠক, যে চাচ্ছে, যে খুঁজতেছে হুদান, যে হুদান খুঁজতেছে, যে মোত্তাকি হতে যাচ্ছে, তাকে বলতেছে যদি তুমি এখন বিশ্বাস করো, এই যে এতক্ষণ আমি যে উপরে বললাম যে তুমি বিশ্বাস আনো আনসিন দিয়ে আনসিন অ্যাডমিনিস্ট্রেশনে, তা তুমি বিশ্বাস আনো যে তাহলে তোমার উপরে এটা নাজিল হবে, উনজেলা হবে, ক্রমে ক্রমে নেমে আসবে, ধীরে ধীরে নেমে আসবে। যদি তুমি বিশ্বাস আনো তাহলে তোমার প্রতি এটাও বিশ্বাস আনতে হবে যে হবে, হবে, এটা বিশ্বাস আনতে হবে। এটা হবে কিভাবে? উনজেলা, ধীরে ধীরে, ক্রমে ক্রমে, পর্যায়ক্রমে এটা তোমার উপরে নাজিল হবে। অমা উনজেলা মিন কাবলিক, যেরকম হয়েছিল তোমার আগেও। এখন তোমার আগেও আমরা জানি যে আমাদের নবী রাসূলদের উপরে অবতীর্ণ হয়েছে, কিন্তু আল্লাহ ইদানিং আমাদেরকে একটা বুঝতে দিয়েছেন। আমরা 17 নম্বর সূরা 82-তে অনুনাজ্জালা মিনাল কোরআন মা হুয়া শিফাআন ওয়া রাহমাতান লিল মুমিনিন, আল্লাহ বলছে বিশ্বাসীদের কাছে এটা শেফা হবে, তাদের মনের আরোগ্য হবে, না তাদের বিশ্বাসীদের কাছে আসবে। তাহলে ওই জন্য বলছে আল্লাহ দিনে ইমেনু না, বিশ্বাসী। যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি এটা বিশ্বাস করো যে এটা নেমে আসবে, যেরকম তোমার আগেও নেমে আসছে। আগে নেমে আসছে কাদের প্রতি? নবী রাসূলদের প্রতি আসছে, যারা মুমিন বিশ্বাসী ছিল তাদের প্রতি আসছে। ওই আয়াতের আমরা এটা বলি যে যারা বিশ্বাসী তাদের কাছে এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে এটা নেমে আসবে। মিন কাবলিক অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমাকে নিশ্চিত বিশ্বাস আনতে হবে যে পরকাল আছে, নিশ্চিত বিশ্বাসী হতে হবে। আখিরাত, ওই যে শেষ দিন, যেদিন আবার দাঁড়াবো, দাঁড়াবো, ওটাতে নিশ্চিত বিশ্বাস আনতে হবে। এখানে এখানে শেষ করবো। সেলিম ভাই কি বললেন? হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন তুমি যদি নিশ্চিত বিশ্বাসী হও, এই উপরের 4টা আয়াতে যদি বিশ্বাসটা তোমার নিশ্চিত হয়, তাহলে উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, তাহলে উলাইকা আলা হুদা, এরাই হচ্ছে তারা যারা, এরাই হলো সাকসেসফুল, সফল। এই ধরনের লোকেরাই আল্লাহর কাছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল যাদের কাছে এই হুদা মির রাব্বিহিম হবে। হুদা মির আল্লাহর কাছ থেকে, প্রতিপালক রব্বুল আলামিনের কাছ থেকে আসবে, তারাই সফল হবে। এই করেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।